একটি ছোট গ্রামে ছিল এক স্কুল ছাত্র, নাম তার রায়ান। ক্লাসে সে খুব সাধারণ ছিল, না সবার সেরা, না সবার পেছনে। কিন্তু একটা জিনিসে সে আলাদা ছিল, তার ভেতরে ছিল দায়িত্ববোধ ও অন্যদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। একদিন ক্লাসে হঠাৎ একজন শিক্ষক এসে বললেন, আগামী সপ্তাহে আমাদের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা। কে হতে চাও গ্রুপ লিডার? সবাই নিজেদের নাম প্রস্তাব দিল, কিন্তু রায়ান চুপ করে বসেছিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি করবা না? রায়ান মাথা নিচু করে বলল, আমি চাই, আমি যদি কখনো নেতা হই তাহলে যেন অন্যরা চায় আমি হই, আমি নিজে জোর করে না আসি গু। শিক্ষক মুচকি হেসে বললেন, তোমার চিন্তা একদম আমিরের মতো, একজন সত্যিকারের নেতা জোরে নয়, দায়িত্বে এগিয়ে আসে গিউ। পরের দিন একজন লিডার নির্বাচন করতে বলা হয়। অবাক করা বিষয়ে প্রায় সবাই রায়ানের নাম বলে। তাদের কথায় উঠে আসে, রায়ান সবসময় আমাদের কথা শোনে গি, ও কখনো অন্যকে ছোট করে না গি, ওর মধ্যে নেতৃত্বের গুণ আছে গু। এভাবে রায়ান হলো দলের গু আমিরকে, কিন্তু সে বুঝেছিল এই পদ মানে বস হওয়া নয়, সবার সেবা করা। বিতর্ক প্রতিযোগিতায় রায়ানের দল প্রথম হয়, কিন্তু সে বলে, এই সাফল্য শুধু আমার না, আমি ছিলাম দায়িত্বে, কিন্তু সফলতা আমাদের সবার গু। গ্রামের এক বয়স্ক হুজুর তখন রায়ানকে বললেন, তুমি জানো নবীজি শাহ ছিলেন সকল আমিরদের শ্রেষ্ঠ, উনি কখনো অহং করেননি। তাই একজন আমিরের কাজ হচ্ছে নেতৃত্ব নয়, ভালোবাসা ও দিক নির্দেশনা দেওয়া গে। বছরখানেক পর রায়ান হয় স্কুলের হেড বয়। অন্যরা যখন গর্ব করত, রায়ান মসজিদ ঝাড়ু দিত, কুরআন শিখত আর ছোটদের পাশে দাঁড়াত। একদিন এক শিশু জিজ্ঞেস করল, ভাইয়া আপনি এত বড় হয়েও আমাদের সাথে খেলেন কেন? রায়ান মুচকি হেসে বলল, কারণ একজন আমির মানে বড় হওয়া নয়, বরং ছোটদের পাশে দাঁড়ানো গো। একজন আমির হওয়া মানে শুধু নেতৃত্ব নয়, বরং দায়িত্ব, নরম ব্যবহার, ন্যায় বিচার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। সত্যিকারের নেতা জোর করে নেতা হয় না, মানুষ তার আদর্শ দেখে তাকে আমির বানায়।